তুমি কি গিয়েছিলে? সবাই একসাথে, তুমি কি গিয়েছিলে? তুমি কি এসেছিলে? তুমি কি পড়েছিলে? তুমি কি লিখেছিলে? তুমি কি চিন্তা করেছিলে? তুমি কি বিক্রি করেছিলে? তুমি কি ক্রয় করেছিলে? তুমি কি পরিষ্কার করেছিলে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছেন নাকি বুঝেননি? তুমি কি পড়াশোনা করেছিলে? তুমি কি পাঠ করেছিলে? Did you recite? অর্থাৎ আমরা did এর পর কয় নাম্বার ভার্বটি নিয়েছি? কয় নাম্বারটা নিয়েছি? আবার বলো। সামির অ্যাটেনশন আমার দিকে, সামির অ্যাটেনশন আমার দিকে দাও। কি করছো ওখানে? লুক এট মি। এবার আমি তোমাকে ডিড দিয়ে কোয়েশ্চেন করব। প্রথমে তুমি অ্যাফার্মেটিভ আনসার করবে ইয়েস স্যার বলে I প্লাস V2। যখন আমরা ডিড দিয়ে যখন কোয়েশ্চেন করব, অর্থাৎ তোমাকে ডিড দিয়ে যখন পাস্ট টেন্সে যখন কোয়েশ্চেন করবে, তখন অ্যাফার্মেটিভে আনসার করার সময়, অ্যাফার্মেটিভ মানে বুঝো, মানে ইয়েস দিয়ে আনসার করার সময় সাবজেক্টের পর কয় নাম্বার ভার্ব ইউজ করতে হবে? কয় নাম্বার? এবং V2 মানে কি? ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের কি ফর্ম? ফার্স্ট ফর্ম। ফর্ম না, ফর্ম। ফার্স্ট ফর্ম। ফার্স্ট ফর্ম। আবার যখন তুমি নেগেটিভ আনসার করবে, তখন সরি স্যার, নো স্যারের চেয়ে আমরা বলবো হচ্ছে সরি স্যার। কি বলবো? সরি স্যার, আই ডিডন্ট। এরপর তুমি V1 দিয়ে আনসার করবে। আবার বলছি, ডিড ইউ দিয়ে যখন আমি কোয়েশ্চেন করব, আনসার করার সময় অ্যাফার্মেটিভে সাবজেক্টের পর V2 হবে, কিন্তু নেগেটিভে সাবজেক্টের পর ডিডন্টের পর আমাদের V1 ইউজ করতে হবে। কারণ আমরা জানি কোন একটা সেন্টেন্সে যখন ডিড চলে আসবে, সেই ডিডের পর সব সময় V1 বসবে। ঠিক আছে? এখানে কিন্তু ডিড কিন্তু নাই, আনসার দেওয়ার সময় কি ডিড আছে? সেজন্য আমাদেরকে এখানে V2 ইউজ করতে হবে। কিন্তু এখানে আনসার দেওয়ার সময় নেগেটিভ সেন্সে যখন আমরা আনসার দিব, তখন এখানে ডিড চলে আসছে, সেজন্য আমাদেরকে কয় নাম্বার ভার্ব নিতে হবে? কয় নাম্বার ভার্ব নিতে হবে? একটু প্লিজ সবাই আমাকে আনসার করবে। সো রেডি? ডিড ইউ গো? ডিড ইউ গো? নেগেটিভে যাবে। ডিড ইউ গো? সবাই একসাথে, যে চুপ করে থাকবে তাকে আম্মুর কাছে পাঠিয়ে দিব। লাস্ট ওয়ার্নিং প্লিজ, our class is recording, so please listen. আবার did you go? Yes sir, I went. Did you go? Sorry sir, I didn't go. Did you come? Yes sir, I came. Did you come? Sorry sir, I did not come. Did you read? Yes sir, I read. Yes sir, I read. Read এর past form হচ্ছে read. Okay? Did you read? Yes sir, I read. Yes sir, I read. Did you read? Sorry sir, I did not read. I did not read হয়ে যাবে তখন। দেখো, I read, I didn't read. I read, I didn't read. আবার did you read? Yes sir, I read. Yes sir, I read. Did you read? Sorry sir, I did not read. I didn't read. Did you write? Yes sir, I wrote. Did you write? Yes sir, I wrote. Did you write? Sorry sir, I did not write. Did you clean? Yes sir, I cleaned. Did you cleaned? Sorry sir, I did not clean. Did you think? Yes sir, I thought. Yes sir, I thought. ট দিয়ে নাকি থ দিয়ে? আমরা সবাই মিস্টেক করি এটা। টিচের পাস্ট ফর্ম হচ্ছে থট। কি হবে? ঠ দিয়ে, ঠ, ঠ, ঠ সাউন্ড, ঠ, থট। কিন্তু যখন আমরা থিংকের পাস্ট ফর্মটি যখন বলবো, তখন উচ্চারণটা থ এর পরিবর্তে থ হবে। থ বলো, থট, থট, থট। সো ডিড ইউ থিংক? Yes sir, I thought. Did you think? Sorry sir, I did not think. I didn't think. I didn't think. Did you learn? Yes sir, I learned. Yes sir, I learned. Did you learn? Yes sir, I learned. Did you learn? Sorry sir, I did not learn. Sorry sir, I didn't learn. Sorry sir, I did not learn. Okay, did you sleep? Yes sir, I slept. Did you sleep? Yes sir, I slept. Did you sleep? Sorry sir, I did not sleep. Sorry sir, I did not sleep. Sleep.
Sleep. Did you recite? Yes, sir, I recited. Yes, sir, I recited. Yes, sir, I recited. Did you recite? Sorry, sir, I didn't recite. Have you got me? এবার একইভাবে দেখো আমি প্রশ্ন করছি তোমাকে, ডিড ইউ কাম ইয়েস্টারডে? তুমি কি গত আর সেন্টেন্স আমি একটু লম্বা করছি, তুমি কি গতকাল এসেছিলে? আচ্ছা তোমরা কি গতকাল এসেছিলে এখানে? তোমরা গতকাল আসোনি, তার মানে সরি স্যার আমি গতকাল আসিনি আনসার করবে। ডিড ইউ কাম ইয়েস্টারডে? I did not. Sorry sir, I didn't come yesterday. বলো। Sorry sir, I didn't come yesterday. Sorry sir, I didn't come yesterday. Sorry sir, I didn't come yesterday. বুঝতে পেরেছো? মনে থাকবে? মনে থাকবে? আজকে তোমাদের বাসায় গিয়ে কাজ হচ্ছে প্রথম এই যে শীটটা দিয়েছি পাস্ট সিম্পল টেন্স পার্ট 1। আমি ক্লাস শেষ করিনি, ব্যাগ গোছাতে বলিনি কাউকে, ব্যাগে কেউ হাত দিবে না। ডোন্ট টাচ ইওর ব্যাগ প্লিজ। হ্যালো, স্কিপ, কিপ ইওর ব্যাগ প্লিজ। পার্ট 1 এটা বাসায় ঠিক এভাবে একটু প্র্যাকটিস করবে। আই ডিড, উই ডিড, ইউ ডিড, দে ডিড, আবির, নায়ান ডিড, হি ডিড, শি ডিড, সাদাব ডিড, আলিশা ডিড। শেষ, এক নিঃশ্বাসে সবগুলো বলতে হবে। এরপর ভার্বে চলে যাবে। আই কেম, উই কেম, ইউ কেম, দে কেম, আবির, নায়ান কেম, হি কেম, শি কেম, সাদাব কেম, আলিশা কেম। শেষ। এক নিঃশ্বাসে যতক্ষণ না পর্যন্ত বলতে পারছো ততক্ষণ প্র্যাকটিস করতে হবে। তারপর পরের ভার্বে চলে যাবে। I went, we went, you went, they went, Abin and Ayan went, he went, she went, Sada went, Alisha went. ওকে, তারপরে তো চলে যাবে। I bought, we bought, you bought, they bought, Abin and Ayan bought, he bought, she bought, Sada bought, Alisha bought. বুঝতে পেরেছো? এভাবে একটু নিজে নিজে প্র্যাকটিস করে সবগুলো সাবজেক্টের সাথে একটা ভার্ব এক নিঃশ্বাসে বলতে পারো কিনা ট্রাই করবে। ঠিক আছে? তখন তোমার ফ্লুয়েন্সিটা বাড়বে, মুখের স্পিডটা বাড়বে। বুঝতে পেরেছো? ওকে, আজ এইটুকু পর্যন্ত। আমাদের আরো কিছুক্ষণ সময় আছে, এরপর আমি পার্ট 2 এবং পার্ট 3 তোমাদেরকে একটু করে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, প্লিজ টেক দিস ওয়ান।